আজ আমি আপনাদেরকে সকাল থেকে নিয়ে একদম আমার বিকেল পর্যন্ত কি কি করলাম সবই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, তো এদিকে দেখুন আমার এখন চা করা হয়ে গেছে, নিয়ে এখন আমি চাই খেয়ে নেব। আর চাটা খেতে খেতে আমি টাইমটাও দেখছি যে টাইম হয়ে যাবে, কারণ কি এখন 8:30 মোটামুটি বাজতে চললো। তারপরে ও উঠে যাবে, তো আমি এখানে নিজের জন্য চা করে নিচ্ছি। আর আমার সকালবেলায় আমি বেশি কিছু খেতে পারি না, তো একটা বিস্কিট আমার চাই। তো আমি এখানে 1 কাপ ভর্তি চা নিয়ে নিলাম। আমার আমার চাটা খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমার চা খাওয়া হয়ে গেছে, নিয়ে আমি এবার ঝটপট করে আটা মেখে নিই, কেন অনেকটাই লেট হয়ে যাবে না তো রুটিগুলো করতে। তো অনেক কেউ জানো তো বলে কি যে হ্যাঁ ঘরে তো দুজনাই থাকে, কি কাজ হতে পারে দুজনাতে বাবা, সারাদিন শুধু কাজ কাজ, কি এমন কাজ হ্যাঁ বলুন তো আপনারাই, যে সংসারে যদি 10 জন থাকে তাহলেই কি কাজ থাকে? 10 জন যদি না থাকে, দুজনই থাকে, তাহলে দুজনের কি কোনো কাজ থাকে না? আমার তো মনে হয় কাজ তো সেমই থাকে, বাট হ্যাঁ আপনার হয়তো কিছুটা রান্না আপনাকে কম করতে হবে, আর আপনার কিছুটা বাসন হয়তো কম মাজতে হবে, বা আপনার কিছু কাপড় আপনাকে কম কাচতে হবে। তাছাড়া সব কিছুই কাজ থাকে। আমার মনে হয় না যে মানুষ বলে যে দুজন আছে, শাশুড়ি ননদ ফ্যামিলি নেই তো কি এমন কাজ থাকবে, কিন্তু আমার মনে হয় সব কাজই থাকে। তো মানুষকে না আপনি সবাইকে নিয়ে যখন থাকবেন তখনও আপনার মধ্যে অসুবিধা খুঁজে বেড়াবে, যখন আপনি একা থাকবেন তখনও আপনার মধ্যে অসুবিধা খুঁজে বেড়াবে। তো মানুষের আর কোনো কাজ নেই। মানুষ নিজেরটা দেখে না যে আমি কি করছি, আমার কি হচ্ছে না হচ্ছে, আমার বাড়িতে কি কেমন আছে, আমি সারাদিন কি করছি, কিন্তু মানুষ পরেরটা খুবই দেখে। তো আমার কিন্তু আমি একটা জিনিস পছন্দ করি, যে লোকে প্রত্যেকটা ফ্যামিলিতে সবাই নিজের নিজের জায়গায় সবার প্রচণ্ড কাজ থাকে, সবাই ব্যস্ত থাকে। তো কিছু বলারই নেই। তো যাই হোক, এখন এই যে আটা মেখে নিলাম, আর এদিকে ও উঠে গেছে, তো বাথরুমে চলে গেল। বাথরুম থেকে আস্তে আস্তে আমি রুটিটা করে নেবো, তো আমি এখানে ঝটপট করে করে নিচ্ছি। আর কালকে আমার বাঁধাকপি তরকারি করেছিলাম, তো অনেকটাই বাঁধাকপি, কারণ আমি বাঁধাকপি না অর্ধেকটা কেটে রাখি না, আবার অর্ধেকটা কেটে রাখবো, আবার ওটা আরও শুকিয়ে যাবে, ওই জন্য আমি কেটে রাখি না। আমি পুরো যত বড়ই বাঁধাকপি থাকে আমি বানিয়ে দিই, কারণ কি বাঁধাকপির তরকারিটা আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে খেতে, ওই জন্য আমি বানিয়ে দিই। তো আমাদের দুপুরবেলাতে হয়ে গেছিলো, রাত্রেও হয়ে গেছিলো, আর অনেকটাই তরকারি বেঁচেছিলো, ওরা আমার এখন সকালে হয়ে যাবে। তো আমি তরকারিটা গরম করে নিচ্ছি, গরম করে কড়াইটা খালি করে দেবো, কড়াইটা মেজে নেবো এখন আমি যখন বাসনগুলো মাজবো। তো আপনাদেরকে আমি ছোট ছোট অল্প অল্প ভিডিওর মাধ্যমে পুরো দিনের ভিডিওগুলো, পুরো দিন কী কী করলাম না করলাম সমস্ত কিছুই দেখাবো। তো পুরো ভিডিওগুলো প্লিজ আপনারা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক করে দেবেন, আমার খুবই ভালো লাগবে। আমি আশাই থাকি, সারাদিন ভিডিও অনেক কষ্ট করে ভিডিও করি একা হাতে, তো আমার আশা হয় যে আমারও ভিডিও দেখবে সবাই, আমাকে ভালো মন্দ যা হবে আপনি আমাকে কমেন্ট করবেন, খারাপ লাগলেও একটা কমেন্ট করে দেবেন, ভালো লাগলেও অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আমার কোনো অসুবিধে নেই। আপনারা দেখুন, আপনারাও আমার ফ্যামিলি, আপনারা যা ভালো বুঝবেন সেটা ভালো বলবেন, যেটা খারাপ মনে করবেন সেটা খারাপ বলবেন, তো কোনো অসুবিধা নেই। কিন্তু একটা লাইক কমেন্ট করবেন, খারাপটা থাকলেও করবেন, আমার কোনো অসুবিধা নেই, আমার ভালোই লাগবে। আর দেখুন, আমি তো কোনো ভগবান নই, আর বা যে নয় যে আমি অনেক আমার মধ্যে গুণ আছে, আমি খুব ভালো, আমি নিজেকে সেটা বলবো না, সেটা ভগবান বিচার করবে আর আপনারা বিচার করবেন। তো যাই হোক, এখানে আমার আটা মাখা হয়ে গেছে, এবার আমি ঝটপট রুটিটা করে নেবো, কারণ 10:30টায় আবার কল খুলে যায়, আর কল এখন এমন কলটা বদমাশি করছে, আধ ঘন্টা জল দেবে আর কলটা বন্ধ হয়ে যাবে। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবে।